আমার সোনার বাংলা খুব একটা ভালো নেই, কারণ মরছে মানুষ, মরছে সাধারণ শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক এবং পুড়ছে দেশের সম্পদ। সব কিছু মিলিয়ে দেশে এখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তবে এই পরিবেশে দেশের সাধারণ মানুষ এবং সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা আসলে কি ভাবছেন, তাদের সেই সাধারণ ভাবনাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে। তাই সবার আগে নিরাপত্তা আর হচ্ছে আমাদের যে 5টা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো যাতে রক্ষা হয়, এগুলোই মেনলি চাওয়া। এটা তো কোনোভাবেই কাম্য না, যে কোনো ক্রাইম না করেও যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো কোনোভাবেই আমাদের একটা স্বাধীন দেশে তো এটা কাম্য হইতে পারে না। আমরা চাই যে দেশটা আমরা স্বাধীন হই। আজকে 53 বছর পরে এসে আমরা এটাই চাই যে আমরা স্বাধীন হই। সমস্যা বলতে হচ্ছে কি, আমরা যেমন আমাদের রাতের সময়টা একটু বেশি হইতো, আমরা একটু কাজ করলে সময়টা বেশি হতো। যেমন আমরা সকালে বেরোলে অনেক যানজটে পড়ে থাকি, কর্মস্থল ঠিক মতো পৌঁছতে পারি না। আবার যখন ব্যাক করি তখন ওইখান থেকে সময়টা ক্যাপচার করতে হবে, তখন এই সময় যদি অপরটা উঠে যায় তাহলে আমাদের সুবিধা হয়, আমাদের ডিউটি আমি ঠিক করতে পারি না। আমি বলতে চাই ছাত্র যেটাই কথা ঠিক আছে, আর সব কিছু সরকারেরই করতে হবে, এটা সরকারের সুসমাধান করতে হবে, এই হলো কথা। না, এটা ঠিক আছে, মোটামুটি আন্দোলন এটা ঠিক আছে। এত মানুষ মারাটা ঠিক হয় না প্রধানমন্ত্রীর, এত মানুষ মারাটা ঠিক হয় না। কি লেগে আপনার দেশ পরিচালনা করার জন্যই নতুন যে ছাত্রছাত্রী, ওরাই দেশ পরিচালনা করার একটা উপযুক্ত মাধ্যম তৈরি হয়। কিন্তু প্রধানমন্ত্রী এটা ঠিক করে নাই, উনি পারমিটটা দেওয়াটা ঠিক হয় নাই। উনি যদি না পারমিট দিত তাহলে আপনার সাধারণ মানুষের উপরে, ছাত্রছাত্রীর উপরে কোনো সময় আপনার ফায়ার করার কোনো আসছিল না। ওনার কারণে এটা হয়েছে। তো উনি এটা যা করার ওনার মাধ্যমে হয়েছে, ওনার অর্ডার ছাড়া কোনো কিছু হয় না। আবার জানা মতে সম্পূর্ণ দায়ভার প্রধানমন্ত্রী।